চারিদিকে এখন একটাই আলোচনা। ৩১শে ডিসেম্বর বিকাল ৩টায় জাতীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ঘোষণা দেবেন, যাকে বলা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রই এখন চারিদিকে আলোচনার বিষয়। ইতিমধ্যেই পত্র-পত্রিকায়, গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে ঘোষণাপত্র, সেটি নিয়ে অনেক তথ্য সামনে চলে এসেছে। তারা কি বিষয়ে কথা বলবে, কি ধরনের ঘোষণা দিবে, এর মৌলিক বিষয়গুলো কি, সেখানে কোন কোন বিষয় গুরুত্ব পাবে, বিস্তারিত ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন। কিন্তু এটা হলো যে এখন এই তাদের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইতিমধ্যেই গণমাধ্যমে বিএনপি একরকম বলছে, আমার বাংলাদেশ পার্টি একরকম বলছে, জামাতে ইসলাম আবার আরেক রকম বলছে। এরকম কেউ ছাত্রদের এইটার পক্ষে, কেউ আবার বলছে যে তারা এটা করতে পারে, তার আগে তো তারা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে পারত। আবার কেউ কেউ বলছেন যাই কিছু হোক, যেই সংলাপই হোক, যে ঘোষণাপত্র হোক, যেভাবেই হোক, গণতন্ত্র আগে, মানুষের মতামত আগে, জনগণের মতামত ছাড়া এবং রাজনৈতিক দলের নির্বাচনের মাধ্যমে যাই কিছু করবে, নির্বাচিত সরকার করবে। আমি একটু দেখে আসি যে আজকে ইতিমধ্যে বেশ কয়েকটি গণমাধ্যমে বিভিন্ন দলের এই ধরনের প্রতিক্রিয়া চলে আসছে। এই মুহূর্তে আমার সামনে আমি প্রথম আলোটা একটু পড়ি। প্রথম আলো শিরোনাম করেছে তাদের অনলাইনে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া। তো তার আগে একটু বলে নিই যে এই ঘোষণাপত্রের মূল যে ২টা বিষয় থাকবে সেটি এখানে উল্লেখ করা হয়েছে। যে একটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার সংবাদ সম্মেলন করে জানিয়েছে তারা মঙ্গলবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে। সংগঠনের নেতারা ঘোষণাপত্রের ২টি মৌলিক বিষয়ের উল্লেখ করেছেন। তাতে ১৯৭২ সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে আখ্যায়িত করে এর কবর রচনা করা এবং নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা থাকবে। এটি বেসিক্যালি মূল কথা আর কি। এবং তারা যে এই যে একটা ঘোষণাপত্র দিতে চায়, একটি বিপ্লবী সরকারের যে ক্যারেক্টার করতে হয় সেটা তো আগে করে নাই। তারা বলছে এটা ভূতাপেক্ষভাবে এটা ৫ই আগস্ট থেকে এটার কার্যকারিতা ধরা হবে আর কি। অনেক বিতর্ক আছে। এখন তো একটি অন্তর্বর্তীকালীন সরকার, আবার সংবিধান মেনে হচ্ছে কিনা, সংবিধানের সাথে সাংঘর্ষিকও আছে। সবকিছু মিলে একটা খুব জটিল অবস্থা। তার মধ্যে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কালকে, আগামীকাল বিকাল ৩টায় দিতে যাচ্ছে এই ঘোষণাপত্র। তো এ বিষয়ে আজকে রাতে হয়তো কিছুক্ষণের মধ্যে মিটিং শুরু হয়ে যাবে। যে বিএনপির স্থায়ী কমিটির মিটিং, সেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যেই প্রথম আলোকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উনি বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্য, এরশাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে গণতন্ত্রের জন্য। শেখ হাসিনার বিরুদ্ধে বিগত ১৫ থেকে ১৬ বছর মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে গণতন্ত্রের জন্য। মানুষ তার মানবাধিকার ও নাগরিক অধিকার ফিরে পাওয়ার জন্য। সুতরাং সংবিধান হোক আর যেটাই হোক, সিদ্ধান্ত হবে জনগণের মাধ্যমে, নির্বাচিত সরকার ও সংসদের মাধ্যমে। এর বাইরে কোনো গোষ্ঠী, দল বা কোনো গ্রুপের কিছু করার সুযোগ নেই। আমির খসরু মাহমুদ চৌধুরীর এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট বোঝা গেল তারা প্রকারান্তরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ঘোষণাপত্রকে তারা মানতে পারছেন না। আবার জামাত কিন্তু বলছে ভিন্ন কথা। জামাতে ইসলামী তারা আবার ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই
উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইতিমধ্যেই। তো দলের কেন্দ্রীয় নেতা ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন বলেন, ছাত্র নেতৃত্ব তাদের বক্তব্য তুলে ধরার কথা বলেছে। যে কেউ বক্তব্য দিতে পারে, যেমন জামায়াতে ইসলামী 10 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, বিএনপি দিয়েছে 31 দফা। সেই জায়গা থেকে আমরা তাদের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেছেন, যখন বৃহত্তর ঐক্যের প্রয়োজন তখন 72-এর সংবিধান বাতিল করা সহ বিভিন্ন বক্তব্য এবং এ ধরনের উদ্যোগ অনাস্থা বিভেদ বাড়াবে। আবার 72-এর সংবিধান বাতিলের মতো কিছু করা হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, 72-এর সংবিধান কবর দেওয়ার কথা বলা হচ্ছে। এ ধরনের বক্তব্য সাধারণত স্বাধীনতা বিরোধী শক্তি দিয়ে থাকে। সে ধরনের যদি কিছু করা হয় তা গ্রহণযোগ্য হবে না। কঠিন। ইতিমধ্যে কিন্তু অনেক রকম চেহারা কিন্তু সামনে বেরিয়ে আসতেছে। মানে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অলরেডি স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়ার ইঙ্গিত কিন্তু দিয়েছে রুহিন হোসেন প্রিন্স। আমি জানি না তার এই প্রতিক্রিয়াকে ছাত্ররা কিভাবে নেবে। এর মধ্যে আরো অনেকে মন্তব্য করেছে। সেখানে আমরা দেখলাম যে আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু তিনি কিন্তু আবার সমর্থন করেছেন ছাত্রদের উদ্যোগকে। তিনি বলেন যে আমরা মনে করি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আরো আগেই দেওয়া উচিত ছিল। এছাড়া তা সবাই মিলে করা উচিত। তারা যেন সবাইকে অন্তর্ভুক্ত করে এটি করে। যদিও একেবারে শেষ সময়ে উদ্যোগ নেওয়া হয়েছে, তারপরেও বলবো চূড়ান্ত ডকুমেন্টেশন সবাইকে নিয়ে করা উচিত। মোট কথা, ছাত্রদের এই যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রাককালে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পক্ষে বিপক্ষের এক ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ আর এক ধাপ বাড়িয়ে আবার বলার চেষ্টা করেছেন যে সেই উদ্যোগটাকে স্বাধীনতা বিরোধী উদ্যোগ। খুবই, আমি জানি না তারা এটা কিভাবে নেবে। আমি যে কথাটা বলতে চাই সেটি হলো যে আমাদের সবাইকে 24-এর গণ অভ্যুত্থানের যে স্পিরিট, চেতনা, সেই চেতনাকে আমাকে ধারণ করতে হবে। আমরা যেরকম মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, মহান মুক্তিযুদ্ধ আমাদের এই দেশটাকে উপহার দিয়েছে। আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি। ঠিক তেমনি এই যে 24-এ যে গণ অভ্যুত্থান, স্বৈরাচারের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান, এখানেও প্রায় 1,500 মানুষ জীবন দিয়েছে। প্রায় 30,000-এর মতো মানুষ আহত হয়েছে, অন্ধ হয়েছে, পঙ্গু হয়েছে। তাদের এই ত্যাগ, তাদের এই আত্মত্যাগ ভুলে গেলে চলবে না। আমরা ভবিষ্যৎ বাংলাদেশ তখনই সঠিকভাবে প্রস্তুত করতে সক্ষম হব যখন আমরা প্রত্যেকটা নাগরিক এই 24-এর গণ অভ্যুত্থানের চেতনা, এই আত্মত্যাগ আমরা মাথা মননে আমাদের মধ্যে অস্থি মজ্জায় আমরা ধারণ করতে পারব। তাই আমি মনে করি যে আমি একজন সাংবাদিক হিসেবে মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগ সঠিক। এই সরকারটা আসলেই হওয়া উচিত ছিল একটি বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার না হওয়ার কারণে আমরা এখন অনেকগুলো সংকট ফেস করতেছি। আমি মনে করি যে বিলম্ব হলেও ছাত্র জনতার এই উদ্যোগ সঠিক এবং তাদের এই উদ্যোগের সঙ্গে দল মত নির্বিশেষে সবাইকে সমর্থন জানানো উচিত। যারা আমরা এই 24-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শরিক হয়েছিলাম, আন্দোলনে প্রকাশ্যে শরিক হয়েছিলাম, প্রত্যেকটা স্বাধীনতাকামী, মুক্তিকামী, দেশপ্রেমিক মানুষের উচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগের সঙ্গে একত্রতা প্রকাশ করা এবং দেশটাকে আমাদের সঠিক পন্থায় এগিয়ে নিয়ে যেতে হবে। তবে তার আগে অবশ্যই এটাও বলবো, আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার
এটা প্রতিষ্ঠিত হতে হবে। সবার আগেই আমরা যেমন সংস্কার চাই, আমরা যেমন খুনি হাসিনার দোসরদের যারা অসংখ্য মানুষকে তপ্ত বুলেটে শাহাদত বরণ করিয়েছে, হত্যা করেছে, আমরা তাদের বিচার যেমন চাই, ঠিক তেমনি আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনও চাই। কারণ আল্টিমেটলি আমাদেরকে নির্বাচনের মাধ্যমেই একটি পার্লামেন্ট গঠন করে দেশটাকে একটা স্থিতিশীল পর্যায়ে নিতে হবে। সবশেষে রাজনীতিবিদরাই কিন্তু দেশটা চালাবে, সেটি আমাদের মাথায় রাখতে হবে। এবং আমি শেষ করব শুধু একটা কথা বলে, আমরা যেন আমাদের কমন শত্রুকে ভুলে না যাই। আমরা যেন আমাদের কমন শত্রুর বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না করি। যদি আমরা নিজেরাই বিভেদে জড়িয়ে পড়ি, তাহলে তৃতীয় পক্ষ, আমাদের যারা শত্রু পক্ষ, তারা কিন্তু বারবার সুযোগ নিতে থাকবে। ওই সচিবালয়ে যেরকম আগুন লাগিয়ে আমাদের ঘুম ভাঙানোর চেষ্টা করা হয়েছে, আমরা যদি সচিবালয়ের আগুন লাগার পর আমরা যদি না জেগে উঠি, তাহলে আমাদের কেউ জাগাতে পারবে না। আল্লাহ হাফেজ।